সো হাই বন্ধুরা, আমি সুরজিৎ। আজ আমি তোমাদেরকে বলবো কিভাবে একটা সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। কারণ এখন ফেসবুকটা সবাই ব্যবহার করে, ছোট থেকে বড় সবাই ব্যবহার করে, আর ফেসবুকটা ব্যবহার করা খুবই ইজি। তো সেটাই তোমাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক সেটিং দিয়ে তোমাদেরকে সেটা ক্রিয়েট করতে হবে। সেটাই তোমাদেরকে আজ বোঝাবো, দেখাবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলে তোমরা অবশ্যই পারবে। আর খুবই সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট সঠিক নিয়মে ক্রিয়েট করতে হয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যাব ফেসবুকটাকে প্রথমেই আমরা ক্যাশ ক্লিয়ার করে নেব, ঠিক আছে। তো চলো প্রথমে ফেসবুকটা ক্লিক করে রাখলাম, তারপরে অ্যাপ ইনফরমেশানে গেলাম। তো এখান থেকে যাওয়ার পর স্টোরেজে আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর স্টোরেজটা আমরা ক্লিয়ার করে নেবো, যাতে আগে যে অ্যাকাউন্ট ছিল সেটা পুরোপুরিভাবে চলে যায়। তো তারপরে এটা আমি ফেসবুকটা আবার ওপেন করলাম, ঠিক আছে। তো ওপেন করার পর এখানে দেখো, এখানে তোমাদেরকে দেখাচ্ছে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটাই ক্লিক করবে। তো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর গেট স্টার্ট আছে, এখানে ক্লিক করবে। তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। এখানে তোমাকে তোমার নাম দিতে বলেছে, ঠিক আছে। তুমি তোমার নাম দিয়ে নেবে, আর এখানে লাস্ট নেম দিতে হবে, তোমার টাইটেল দিতে বলেছে, দিয়ে দেবে। আমি আমার নাম দিয়ে দিলাম, RAJIT সুরজিৎ। লাস্ট নেম তুমি তোমার লাস্ট নেম দিয়ে দেবে, আমি একটা দিয়ে দিচ্ছি। সো দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করবে, এখানে তোমাকে তোমার জন্ম তারিখটা দিতে বলেছে। জন্ম সাল 2001, 14 তারিখ জুলাই। তুমি তোমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে, দিয়ে সেট ক্লিক করবে, দিয়ে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাকে এখানে বলছে জেন্ডারটা তোমাকে সিলেক্ট করতে বলছে, তুমি মেল না ফিমেল। আমি মেল দিয়ে দিলাম, দিয়ে নেক্সট। অ্যালাউ করতে বলেছে, অ্যালাউ। এখানে তোমার মোবাইল নাম্বার দিতে বলছে, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, তুমি তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দাও। দেওয়ার পর এখানে নেক্সট দেওয়ার পর তোমাকে পাসওয়ার্ড দিতে বলছে, তুমি তোমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো, তারপর নেক্সট। তারপর বলছে যে তুমি এটা সেভ করে রাখবে না সেভ করে রাখবে না, সেভ আর নট নাও। তো সেভ করলে তোমাকে ফেসবুকে আবার পাসওয়ার্ডটা সেভ থাকবে, পরে যদি তুমি আবার লগ ইন করতে চাও তখন তোমাকে অটোমেটিক শো করবে পাসওয়ার্ডটা, সেই জন্য এটা বলছে। তো আমি করতে চাই না, তো নট নাও দিয়ে দেবো, নট নাও। আই এগ্রিতে ক্লিক করতে বলে, আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাকে আগের অ্যাকাউন্ট দেখাচ্ছে, ওইটা তোমার ওই অ্যাকাউন্টে খুলবে না নতুন অ্যাকাউন্ট খুলবে। নতুন অ্যাকাউন্ট খুলছি, তাই জন্য নো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করবে। ওয়েট করার পর তোমার মোবাইল নাম্বারে একটা কোড আসবে, আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড আসবে। তো আমি মোবাইল নাম্বারে দিচ্ছি, তো সেন্ড কোড, এই নাম্বারে কোড আসবে। দেখো আমার মোবাইল নাম্বারটা কোড আসবে, দেখো আমার কোডটা চলে এলো, তোমাদের কোড চলে আসবে। দিয়ে ওখানে কনফার্ম মারবে, দিয়ে কনফার্ম মারলাম। দেখো আমার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমার প্রোফাইলের ছবি চাইছে, তো আমি প্রোফাইলের ছবি একটা দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের প্রোফাইলের ছবি দিয়ে নেবে। একটু ওয়েট করার পর দেবে, এটা চলে আসবে, ফ্রন্ট পেজে চলে আসবে। তো আমি আমার একটা প্রোফাইলের ছবি দিয়ে নিচ্ছি। এডিট করতে বলছে, আমি আমার এডিট করে ছবিটা লাগিয়ে দিলাম। তারপর ডানে ক্লিক করবে, ডান ক্লিক করলাম। দেখো আমার প্রোফাইলটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেখছো এখানে টার্ন অন করে দেবে, টার্ন অন করে দিলাম। এখানে তোমাকে অ্যাড আওয়ার ফ্রেন্ড, তোমাকে তোমার এরিয়ার মধ্যে যে বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলোকে সাজেস্ট করছে। তোমরা তোমার বন্ধুগুলোকে যদি চিনতে পারো অ্যাড করতে পারো, যদি না করো স্কিপ করতে পারো। তো আমি এখন করতে চাই না, সেজন্য স্কিপ করে নিলাম। স্কিপ করে নিলাম। স্কিপ করার পর আবার তোমাকে ইমেল দিতে বলছে, যে ইমেলে তুমি এটাকে সেভ করে রাখতে চাও ফেসবুকটাকে।
যাতে তোমার ফেসবুকটার পাসওয়ার্ড ভুলে গেলে ইমেল দিয়ে খুলতে পারো সেজন্য। তো আমি এটা করতে চাই না, তো আমি স্কিপ করে নিলাম। তো তারপরে আবার নোটিফিকেশান আসার জন্য এটা বলছে টার্ন অন নোটিফিকেশান। ফেসবুকের কোনো আপডেট বা কিছু ফেসিলিটি এলে সেটা তুমি যাতে বুঝতে পারো সেজন্য টার্ন অন নোটিফিকেশান করতে বলছে। তো আমি স্কিপ করে দিলাম, আমি চাই না। দেখো তোমার ফেসবুকটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যাওয়ার পরেই তোমাকে এখানে তোমার নিজের প্রোফাইলে ছবি দিতে হবে। আবার দেখো ছবিটা দিয়ে আছে, তখন দিয়েছিলাম, দিয়ে আছে, গেট স্টার্টে মারলাম। তো এখানে বলছে অ্যাড সিটি, এগুলো স্কিপ করো। আমি এটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। সব স্কিপ মারলাম, স্কিপ। দেখো প্রোফাইলটা তোমার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দেখো ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আসার পর তোমাকে অ্যাড আর কভার পিকচার, একটা কভার পিকচার দিতে বলেছে। তো আমি আমার একটা কভার পিকচার দিয়ে নিচ্ছি। তুমি তোমরা একটা দেখে কভার পিকচার দিয়ে দেবে। তো আমি একটা কভার পিকচার দিয়ে দিলাম, এটা সেভ করে নিলাম। তো এখানে আসার পর এবার এডিট প্রোফাইলে যাবে, দিয়ে তোমার সমস্ত যে ডিটেলসগুলো আছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এডিট প্রোফাইলে গেলাম। এখানে যাওয়ার পর কভার ফটো দেওয়া হয়ে গেছে, বায়ো দিতে বলেছে। তো তুমি তোমার সম্বন্ধে একটা যেটা তোমার ভালো জিনিস সেটা তুমি এটা দিতে পারো। সো তুমি কী হতে চাও বা তোমার কি হবি কি, যে কোনো জিনিস এটা এখানে দিতে পারো, ঠিক আছে। তো আমি আমার একটা ইউটিউব ক্রিয়েটার, তো এরকম একটা দিয়ে দিচ্ছি। আই অ্যাম এ স্মল ইউটিউবার বাট মাই ড্রিম ইজ টু গ্রো আপ ওয়ান ডে। সেভ করে দিলাম। তো তারপর তোমার সিটি, শহর দিতে বলেছে। দেখো তোমাকে তোমার সিটি দিতে বলছে। আমি শহরের নাম দিয়ে দিচ্ছি আমার। তুমি তোমার শহরের নাম দিয়ে দিবে। শেয়ার করতে বলছে, না আমি চাই না শেয়ার করতে, ব্যাক করলাম। দেখো এখানে আমার পড়ে গেছে তোমার এডুকেশন, তুমি কতদূর পড়েছো। প্লেস দিলাম, তোমার এডুকেশন কোন স্কুলে পড়ো আর কোন কলেজে পড়ো সেটা অ্যাড করতে বলছে, তোমরা তোমার অ্যাড করে নেবে। আমি অ্যাড করতে চাচ্ছি না এখন। তো তোমার শহর, কারেন্ট সিটি, তুমি এখন কোথায় থাকো সেটা দিতে বলেছে। এখন আমি হাওড়াতেই থাকি, তো এটা আমি দিতে চাচ্ছি না। তোমরা দিতে যদি চাও দিয়ে দিও। হোম টাউন কোন, তোমার এরিয়ার নাম কি সেটা দিতে বলেছে। তারপর রিলেশনশিপে মানে তুমি রিলেশানে আছো না নেই সেটা এখানে দিতে বলেছে। আমি দিতে চাচ্ছি না। তো তারপরে এখানে সেভ করে নেবে। দেখো সেভ করে নিলাম। এখানে দেখো তুমি যতগুলো দেবে তোমার এখানে পরপর নাম চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো একটা পুরো চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। সো এখান থেকে আমরা এখান থেকে যদি তোমরা কিছু ক্রিয়েট করতে চাও বা আরও যদি কিছু ডিটেলস দিতে চাও, তো এডিট আবার অ্যাবাউট ইনফোতে যাবে। দিয়ে দেখো তোমার ফোন নাম্বার, ইমেল যদি দাও সেই ইমেল থাকবে, তোমার ডেট অফ বার্থ, সব A to Z এখান থেকে তোমরা বসাতে পারো। তো আমি এখন কিছু করতে চাচ্ছি না। তোমরা যদি চাও এটা করতে পারো, তো করে নাও। সো আমি ব্যাক করে নিলাম। সো এটা আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট সঠিক নিয়মে তৈরি হয়ে গেছে। এরপরে তোমাদেরকে দেখাবো কীভাবে একটা সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও।